অতি বিনয় পরিহার করুন। যদি নিজের যোগ্যতার বিষয়ে অতিরিক্ত বিনয় দেখান এবং নিজে যা তার চেয়ে অনেক ছোট করে নিজেকে তুলে ধরেন, তাহলেও মানুষ আপনাকে প্রাপ্য মূল্য ও সম্মান দেবে না। নিজের ব্যাপারে বড় বড় কথা যেমন বলবেন না, তেমনি নিজেকে খুব ছোটও করবেন না। অহংকারের মতো অতি বিনয়ের কারণেও মানুষ আপনার সঠিক যোগ্যতা মাপতে পারে না। এর ফলে আপনি যোগ্যতা অনুযায়ী সম্মানও পাবেন না। সৎ থাকুন। একজন মানুষের সততা তার অন্যদের কাছ থেকে সম্মান পাওয়ার অন্যতম উপায়। আপনার ওপর কোনো দায়িত্ব থাকলে পূর্ণ সততার সাথে সেই দায়িত্ব পালন করুন। পদ বা দায়িত্ব অনুযায়ী আপনার কাজ যেমন হওয়া উচিত, ঠিক সেভাবেই দায়িত্ব পালন করুন। তাহলেই আপনার পজিশন ও কাজে মিল থাকবে এবং অন্যেরা আপনাকে আন্তরিকভাবে সম্মান করবে। কথা ও কাজে মিল রাখুন। প্রতিটি ব্যাপারে আপনার চিন্তাভাবনা পরিষ্কার থাকতে হবে এবং প্রতিটি কাজে সেই চিন্তার প্রতিফলন ঘটাতে হবে। যদি মুখে বলেন আপনি অন্যায়ভাবে নিজের ক্ষমতা প্রয়োগ করা পছন্দ করেন না, তবে কাজেও যেন সেটা প্রকাশ না পায়। কথা ও কাজে যদি মিল না থাকে, তবে মানুষ আপনার প্রতি সম্মান হারিয়ে ফেলবে। সততার সাথে নিজের কথাগুলোকে বাস্তবে পরিণত করুন। যদি বলেন যে আপনি একদিন অনেক বড় ব্যবসায়ী হতে চান, তাহলে আপনার কাজও তেমন হতে হবে। আপনার কাজে যেন মনে হয় আপনি সত্যিই বড় ব্যবসায়ী হতে চান, না হলে একটা সময় মানুষ আপনার উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। যাদের কথা ও কাজে মিল নেই, তারা একসময় হাসির পাত্রে পরিণত হয়। তাদের কোনো কথারই মানুষ মূল্য দেয় না এবং সম্মানও করে না। কাজেই আপনি মুখে যেটাই বলবেন, আপনার কাজ দেখেও যেন মনে হয় আপনি সেটা বিশ্বাস করেন ও বাস্তবে পরিণত করতে চান। যদিও সবসময় আপনি সব কিছুতে সফল হবেন না, কিন্তু মানুষ যখন দেখবে আপনি আপনার কথাকে কাজে পরিণত করার জন্য নিজের পুরোটা দিয়ে চেষ্টা করছেন, তখন আপনার প্রতি তাদের সম্মান বেড়ে যাবে। সবসময় নিজের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন। ক্যারিয়ার ও আর্থিক উন্নতির জন্য যেমন সবসময় নিজের জ্ঞান ও দক্ষতা বাড়ানো প্রয়োজন, তেমনি অন্যের কাছ থেকে সম্মান আদায় করার জন্য এটা জরুরি। আপনি যখন নিয়মিত নিজের জ্ঞান ও দক্ষতা বাড়বেন, তখন বিভিন্ন আলোচনা ও কাজকে ইতিবাচকভাবে অনেক বেশি প্রভাবিত করতে পারবেন। নিজের কাজের ক্ষেত্রে এবং ব্যক্তিগত ক্ষেত্রে যখন আপনি জ্ঞান ও দক্ষতার পরিচয় দেবেন, তখন এটা আপনার জন্য সম্মান পাওয়ার উপায় হিসেবে কাজ করবে। আপনার মতামত ও সিদ্ধান্তের ওপর মানুষের আস্থা বেড়ে যাবে এবং তারা আপনাকে অনেক বেশি মূল্য দেবে। কাজেই দিনের কিছুটা সময় নিজের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর জন্য বরাদ্দ রাখুন। বই পড়ুন, টিউটোরিয়াল দেখুন, আপনার চেয়ে অভিজ্ঞ ও সফল মানুষের সাথে সময় কাটান। মোট কথা, প্রতিদিন নতুন কিছু শিখে নিজেকে আরও একটু জ্ঞানী ও দক্ষ করে তোলার চেষ্টা করুন ও অন্যদের অনুপ্রাণিত করুন। নেতিবাচক ও হতাশ লোকদের কাছে কেউই থাকতে চায় না এবং এদের কেউ সম্মানও করে না। জীবনের যত কঠিন সময়ই আসুক না কেন, সব সময় আশাবাদী ও ইতিবাচক থাকুন এবং অন্য মানুষ যখন আপনার সামনে হতাশার কথা বলে, তাদের আশার বাণী শোনান। নিরুৎসাহিত করার বদলে অনুপ্রেরণা দিন। এটা করলে অন্যেরা আপনার কাছে এসে তাদের নিজেদের ব্যাপারে ভালো বোধ করবে এবং তাদের আত্মবিশ্বাস বাড়বে। মানুষ যখন দেখবে আপনি খারাপ পরিস্থিতিতেও আশাবাদী ও ইতিবাচক থাকেন এবং অন্যকেও অনুপ্রাণিত করার চেষ্টা করেন, তখন তারা আপনাকে একজন পাওয়ারফুল মানুষ হিসেবে দেখবে এবং শ্রদ্ধা করবে। জ্যাক মা শুধু একজন বিলিয়নিয়ার অথবা সফল উদ্যোক্তা হিসেবে এতটা সম্মান পান না। তার কথা ও কাজ তাদের অনুপ্রাণিত ও আশাবাদী করে তোলে, যে কারণে সবাই তার কথা শুনতে চায় এবং তাকে সম্মান করে। আবেগের বদলে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন। যারা নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, তারা আসলে মারাত্মক দুর্বল মনের মানুষ। নিজের ওপর নিয়ন্ত্রণ করতে পারা একজন মানুষের সাফল্য ও সম্মান পাওয়ার সবচেয়ে বড় গুণাবলীর একটি। কিছু কিছু ক্ষেত্রে আবেগীয় সিদ্ধান্ত ভালো হলেও বেশিরভাগ ক্ষেত্রে আবেগ দিয়ে নেওয়া সিদ্ধান্ত খারাপ ফলই বয়ে আনে। আপনজনের প্রতি ভালোবাসা একটি অতি শক্তিশালী আবেগ। এই আবেগ না থাকলে তাকে মানুষই বলা যাবে না। কিন্তু আবেগকে প্রশ্রয় দিতে গিয়ে যদি নিজের সন্তানের বা স্নেহের পাত্রের অন্যায়গুলোকেও প্রশ্রয় দেন, তবে একটা সময় গিয়ে তারাই আপনাকে অসম্মান করবে। সমাজেও আপনি সম্মান হারাবেন। যে লোক আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, তাকে সবাই দুর্বল ভাবে এবং তাকে মন থেকে সম্মান করে না, তার উপর ভরসাও করে না, তার সাথে কাজ করাকে ঝুঁকিপূর্ণ মনে করে। কারণ মুডের ওপর যাদের সততা ও পারফরমেন্স নির্ভর করে, তারা কখনোই সত্যিকার প্রফেশনাল হতে পারে না। অনেক প্রতিভাবান ও দক্ষ মানুষ
শুধু তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারার কারণে সফল ও সম্মানিত হতে পারেননি। কাজেই আবেগের বশে কিছু করার আগে যুক্তি দিয়ে চিন্তা করুন আপনার এই সিদ্ধান্ত আসলেই ভালো সিদ্ধান্ত কিনা। এর ফলে ভুল যেমন কম হবে, তেমনি মানুষও আপনাকে সম্মান করবে। সব সময় সত্যি কথা বলুন এবং সাহস প্রকাশ করুন। নিজের ব্যাপারে বা অন্য অনেক ব্যাপারে মিথ্যা বলে হয়তো আপনি অন্যদের সম্মান পাবেন, তবে আপনিও জানেন সেই সম্মান আসলে আপনার প্রাপ্য নয় এবং সত্য এক সময়ে না এক সময় প্রকাশ হবেই। আজ পর্যন্ত কেউই সত্যকে গোপন করে রাখতে পারেনি। মিথ্যা দিয়ে আদায় করা সম্মান সত্য প্রকাশের সাথে সাথে ঘৃণায় পরিণত হয়। মানুষ আপনার দিকে ফিরেও তাকাবে না। চাপাবাজ মানুষকে কেউই সম্মান করে না। কাজেই সবসময় সত্যি কথা বলুন। বানিয়ে বানিয়ে নিজের বা অন্যের ব্যাপারে কিছু বলবেন না। এছাড়া সাধারণভাবেও সবসময়ে সত্যি কথা বলার চেষ্টা করুন। যে কোনো পরিস্থিতিতে সত্যি কথা বলার সাহস রাখুন। একজন সত্যিকার সাহসী মানুষ সবসময় সত্যি কথা বলেন। সাহসী ও সত্যবাদী মানুষ অন্যদের কাছে যতটা সম্মান পায় ততটা আর কেউই পায় না। ইতিহাস অসংখ্যবার এটা প্রমাণ করেছে। আসলে সম্মান মানুষের সবচেয়ে বড় সম্পদ। একজন মানুষ যদি সম্মান ছাড়া তার সব হারিয়ে ফেলে, সেই সম্মানের উপর ভর করেই সে আরও বড়। আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিনের সব কিছু যখন আগুনে পুড়ে শেষ হয়ে গিয়েছিল, তিনি তার সততার প্রতি মানুষের সম্মানের উপর নির্ভর করে এই দেশের ইতিহাসের সবচেয়ে বড় একটি ব্যবসায়িক সাম্রাজ্য গড়েছিলেন। পৃথিবীর বহু মহান নেতা ও মনীষীর সম্পদ বলতে কিছুই ছিল না, এমনকি থাকার ঘরও ছিল না। পরনের কাপড় ছিল মাত্র একটি, কিন্তু বড় বড় বীর সম্রাট তাদের শ্রদ্ধা করতেন। এর কারণ তারা তাদের জ্ঞান, সাহস ও সততা দিয়ে মানুষের চোখে সম্মানীয় হয়ে উঠেছিলেন। আমরা এখানে সম্মানিত মানুষের গুণগুলো অর্জন করার কিছু উপায় তুলে ধরার চেষ্টা করেছি। নিজের জায়গায় সৎ থাকুন, নিজের মনুষ্যত্বের যত্ন নিন এবং অন্যকেও ভালো রাখুন।